আমরা বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি এবং এই পদত্যাগটা অত্যন্ত ন্যায়সঙ্গত। কতগুলি ঘটনার কথা একটু মনে করিয়ে দিই। প্রথমত পার্ক স্ট্রিট ধর্ষণ আপনাদের মনে আছে। ধর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে যে যিনি ধর্ষিতা তার সঙ্গে নাকি টাকা পয়সার লেনদেন হয়নি বলে অভিযোগ করছে। তার পরবর্তীতে যেটা আমরা দেখলাম, কামদুনির মতন একটা নৃশংস ক্ষমাহীন একটি ধর্ষণের ঘটনা। একটা 16-17 বছরের একটা মেয়ে, তাকে প্রাণ দিতে হলো শুধুমাত্র এইটুকু নয়, তাকে যেভাবে ধর্ষণ করে মারা হয়েছিল তার বর্ণনা যখন আমরা পরবর্তীতে শুনেছিলাম, আমরা সকলে শিহরিত হয়ে গেছিলাম এবং আমাদের জীবদ্দশা এই ধরনের ঘটনা আমরা কোনোদিন শুনিনি। কিন্তু সেখানে স্টেটমেন্ট কি হলো? 14 দিন তার মুখ থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই এবং আজকের দিনে যারা সেই সময় অভিযুক্ত ছিল তারা প্রমাণের অভাবে তারা বেকসুর খালাস। অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে কামদুনি এবং তারপরে রাজ্যে বহু ধর্ষণের ঘটনা ঘটেছে, বহু শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, বহু নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনা হয়তো মিডিয়াতে আসেনি বা সমস্ত ঘটনা হয়তো পুলিশ রিপোর্ট পর্যন্ত হয়নি। তারও একটা কারণ আছে, কারণটা আমি বলবো নিশ্চয়ই। কিন্তু তার মাঝে হাঁসখালিতে একটি নির্যাতিতার ঘটনা ঘটে গেল, যেখানে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট ছিল যে মেয়েটির সঙ্গে অ্যাফেয়ার ছিল। অর্থাৎ এই যে ঘটনাগুলি, এবং সেই ঘটনাগুলিতে একজন রাজ্যের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর এবং তিনি একজন মহিলাও বটে, একজন মহিলার মুখ থেকে পরপর এই ধরনের মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে তাদের ধর্ষকদের কি সাজা বা বিচার কি কোন পদ্ধতিতে হয়েছে, বা শাসক দল ধর্ষণকে আটকানোর জন্যে বা রাজ্য সরকার ধর্ষকদের আটকানোর জন্য কি ব্যবস্থা নিয়েছে, যদি বলা হয় তাহলে এক কথায় উত্তর হবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা শুধুমাত্র এই ঘটনার প্রতিবাদ করব, ঘটনায় যারা অভিযুক্ত একদিন হয়তো তারা শাস্তি পাবে এবং মানুষ একদিন ভুলে যাবে। তারপরে আবার যেমন চলছে মেডিকেল সিন্ডিকেট থেকে শুরু করে এডুকেশনাল সিন্ডিকেট, সমস্ত কিছু চলতে থাকবে, সমস্ত দুর্নীতি চলতে থাকবে, ছাত্র যুবদের ভবিষ্যৎ তলানিতে থাকবে, মানুষের কর্মসংস্থান থাকবে না। ফলে এই সমস্ত কিছু চলতে থাকবে, তিনি চালাতে থাকবেন। তাই এই সময়ে প্রতিবাদ, মানুষ যখন প্রতিবাদে মুখরিত, সেই প্রতিবাদের মুখরিত হওয়ার মাঝে মানুষের মনের মধ্যে এটাই আশা, যে আশাটা হয়তো একজন সাধারণ মানুষ তিনি বা তারা বলতে পারছেন না, কারণ এই রাজ্যে সত্যি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নেই যে কেউ শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে তারা প্রতিবাদ করতে পারেন। কিন্তু রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চান যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক, কারণ এই সরকার ভোটে জিতেছে, কিভাবে জিতেছে সকলে জানেন, সেটা বলার বিষয়বস্তু নয়। এই সরকারের আমলে আপনি কোনো রকম কোনো বিচার ব্যবস্থা পাবেন না। আপনি কোনো নির্যাতনের ঘটনা যদি ঘটে আপনার পরিবারে, আপনি থানায় যাবেন, আপনার ওপরে প্রেশার করে প্রথমে এফআইআরটাই নিতে চাইবে না। যার পরিবারে ঘটেছে তারা জানেন, এরকম বহু ঘটনা আমাদের কানে এসছে। বহু ঘটনাতে আমরা নিজেরা গিয়ে থানায় গিয়ে আমরা প্রোটেস্ট করিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে এফআইআর করিয়েছি, অনেক ক্ষেত্রে নিতে চাইনি, আমরা নিতে বাধ্য করিয়েছি। ফলে যে সরকারের কোনো মোটিভ নেই অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা, সেই সরকার থাকলে কার লাভ আছে? একমাত্র ওই সরকার থাকলে যারা এই সরকার থেকে ডাইরেক্টলি বেনিফিশিয়ারি হয়ে অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরই প্রফিট থাকবে। ফলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পরিমাণ পাপ করেছেন তার সরকারের আমলে, এবং তার সমস্ত পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তাই পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী রাজনৈতিক দল, যাদেরকে 2,30,00,000 মানুষ, 2,40,00,000 মানুষ যারা ভোটদান করে আশীর্বাদ করেছেন, সেই পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের মনের ভেতরের কথা, যে কথা তারা রাস্তায় নেমে বলতে পারছেন না, সেই পরিবেশটা রাজ্য সরকার করে দেয়নি। তাই আমাদের
রাজনৈতিক দল বিজেপি, সেই বিজেপি রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন যে আমাদের একটাই ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা পদত্যাগ চাই। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করে তাহলে বাংলার একটা মেয়েরও কোনো সামাজিক নিরাপত্তা থাকবে না। আজকে যারা তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের কাছে আমার প্রশ্ন যে এতদিন হয়ে গেছে, এতদিন এত জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি কেন? কারণ আপনারা অপেক্ষা করছিলেন যে আপনাদের নেত্রী কোন নাটক করবেন এবং সেই নাটকের আপনারা সঙ্গী হবেন। অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে যেখানে তৃণমূল কংগ্রেস নেই বা যেখানে বিজেপি সরকার আছে, সেখানে যদি একটা ছোট্ট সামান্য ঘটনাও ঘটে যায়, সেখানে আপনার দলের সাংসদরা পৌঁছে গিয়ে সেখানে নাটক করার চেষ্টা করেন। কিন্তু আপনার রাজ্যে, আমাদের কলকাতায় একজন ডাক্তার বোন, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে, তাকে শুধুমাত্র মরতে হলো না, কতগুলো নরপিশাচ মরার আগে তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা নিজেদের লালসা পূরণ করেছে। সেই ঘটনার প্রতিবাদ আপনারা করতে আপনারা সময় নিচ্ছেন, আপনারা পথে নামবেন, কিন্তু আপনাদের পথে নামতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নামতে হবে। ফলে এই সমাজ ব্যবস্থা যদি চলতে থাকে, এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে, একমাত্র লাভবান হবেন যারা তৃণমূল কংগ্রেস করে যারা বেনিফিশিয়ারি হন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করলে যে তার বাড়ির মেয়েরা নিরাপদ থাকবে, এই কথাটাও কিন্তু আজকের দিনে ঠিক নয়। কারণ এরকম বহু ঘটনা মিডিয়াতে এসছে, বাবা তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু তার মেয়েকেও রাস্তায় ইপটিজিংয়ের শিকার হতে হয়েছে। কারা ইপটিজিং করেছে? তৃণমূল কংগ্রেসের যারা ফার্স্ট ভোটার আর কি, মানে প্রথম শ্রেণীর ভোটার। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে বহু জায়গাতে ঘটেছে। ফলে এটা শ্রেষ্ঠ টাইম, সাধারণ মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে সংঘবদ্ধভাবে যার যেখানে সম্ভব সকলে একত্রিতভাবে প্রোটেস্ট করুন। এই সরকারকে উৎখাত করার এটাই শ্রেষ্ঠ সময়। এই সরকারকে যদি উৎখাত না করা যায়, বাংলার একটা মা বোনও কিন্তু সামাজিকভাবে নিরাপদ নয়। কারণ মহিলাদের নিরাপত্তা, মায়েদের নিরাপত্তা, বোনেদের নিরাপত্তার জন্য এই সরকারের কোনো রকম কোনো স্কিম নেই। এরা 500,000 টাকা দিয়ে মহিলাদের ভোটটা শুধুমাত্র কিনতে চেয়েছে, কিন্তু সেই ভোটটা কেনার পরে সেই মহিলাদেরকে তাদের ইজ্জতের দাম বেঁধে দিচ্ছে। ধর্ষণ হলে মেয়েদের ক্যাটাগরি, মেয়েদের বয়স অনুসারে কারোর 25,000, কারোর 50,000, তো এই ডাক্তারের ক্ষেত্রে তিনি বললেন 10 লক্ষ টাকা। ফলে আপনাদের সকলকে সিদ্ধান্ত নেওয়া উচিত, এখনই প্রতিবাদ করতে হবে। রাজনৈতিক দল হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, এই লড়াইতে সবথেকে বেশি সর্বদা যাদেরকে পাবেন তারা বিজেপি। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এক পাও পিছু হাঁটি না। যেখানেই অন্যায় হয়, যেখানেই অপরাধ হয়, সবার আগে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করি। তাই আমাদের সকলের দাবি, একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমরা বিকল্প কোনো কথাই এখন চিন্তা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ হলেই প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাবে, প্রকৃত যারা এই ধরনের ক্রিমিনাল তাদের জায়গা বাড়িতে নয়, তাদের জায়গা হবে একমাত্র যেখানে থাকার কথা, সংশোধনাগার বা জেল, যাই বলি না কেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।